চাই, পুরাতন বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং করা হোক। ছোট ছোট কোমলমতি শিশুদের খেলাধুলার জন্য স্কুলে রয়েছে মাত্র একটি মাঠ। তবে এবার ওই মাঠে গড়ে উঠবে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য স্কুলের নতুন ভবন। আর নতুন ভবন হলেই থাকছে না খেলার মাঠ। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দাবি, খেলার মাঠে নয়, পাশে রয়েছে অব্যবহৃত স্কুলের বিল্ডিং। এই বিল্ডিং ভেঙে নতুন ভবন করার দাবি জানিয়েছেন তারা। কুষ্টিয়া শহরের জুগিয়া 11 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্মিত হয় 1968 সালে। এরপর দ্বিতীয় পর্যায়ে 2000 সালে আইএডি সাহায্যে পুষ্ট প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে এলজিডি নির্মাণ সংস্থায় 3,74,000 টাকার বিনিময়ে অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ। সর্বশেষ 2008 সালে আরেকটি বিল্ডিং নির্মাণ করেন এলজিডি। বর্তমানে জুগিয়া 15 নম্বর ওয়ার্ডে 5,000 বেশি এলাকার জনসাধারণ বসবাস করে। খেলাধুলা না হলে পরে বাচ্চা কাচ্চারা তাদের সুস্থ শারীরিক বিকাশে সব দিক থেকে ক্ষতি হবে। এজন্য আমরা চাই পুরাতন বিল্ডিং যেখানে আছে সেখানে আর নতুন করে বিল্ডিং। আমরা খেলাধুলার মাঠ বন্ধ করতে চাই না। ওইদিকে পুরাতন বিল্ডিং আছে, ওটা ভেঙে নতুন ভবন তুলতে চাই। বর্তমানে প্রাথমিক সরকারি বিদ্যালয় থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণ করে থাকে এই এলাকার শিক্ষার্থীরা। ইতিমধ্যে উক্ত স্কুলের জায়গা সংকট থাকায় নতুন ভবনের নির্মাণের বরাদ্দ আসে পুনরায়। স্কুলের তেমন একটি জায়গা নেই, আর মাঠ তো দূরের কথা। অল্প একটু জায়গা, ছেলে ও মেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে থাকে এই মাঠে। এই স্কুল মাঠে যদি নতুন ভবন নির্মাণ হয় তাহলে তাদের সুস্থ শারীরিক বিকাশের ক্ষতির সম্মুখীন হবে। স্কুল ম্যানেজিং কমিটির কতিপয় স্বার্থন্বেষী ব্যক্তির ইচ্ছায় সম্প্রতি স্কুলের নির্ধারিত স্থানে ভবন না করে মাঠে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আপনাদের বলি, এই স্কুলটা বিগত 16টা বছর এই স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে সবকিছু অত্যন্ত গোপনে এবং এলাকাবাসীকে কোনো পাত্তা না দিয়ে তারা একদলীয় সরকারের ছত্রছায়ায় থেকে এবং ওই আওয়ামী লীগের হানিপাতার দোসররা, শেখ হাসিনার প্রেতাত্মারা এই এলাকার জনগণকে উপেক্ষা করে প্রত্যেকটা কর্মকাণ্ড এই জায়গায় পরিচালনা করেছে। এলাকার জনগণকে কোনো রকম পাত্তাই দেয়নি। তাই পরিবর্তন পরিস্থিতির পরে এখন তারা পিছন থেকে কলকাঠি দিয়ে এটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এলাকাবাসী এর বিরুদ্ধে, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এই স্কুলের নতুন ভবন স্কুলের ফিল্ডের পরিবর্তে পরিত্যক্ত স্কুলের ওখানে তৈরি হোক, আমরা এটাই চাই এবং এর তীব্র এ বিষয়ে গত 4 ডিসেম্বর সকালের দিকে শিক্ষার্থী ও অভিভাবক ও স্থানীয়দের উদ্যোগে একটি মাঠ রক্ষার্থে একটি মানববন্ধন করেন এবং শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করেন। এক পর্যায়ে উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম উক্ত কাজ বন্ধ রাখা সহ তাদের দাবি মতো পুরাতন বিল্ডিং ভেঙে নতুন ভবন করার আশ্বাস সার্বিক সহযোগিতায় আছেন আমাদের এখানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মাসুদ আহমেদ, ওনার সাথে সবসময় আপনারা যোগাযোগ রাখবেন। তারপরেও যদি মনে হয় যে আপনারা প্লিজ না, আমার সাথে যোগাযোগ রাখবেন, অসুবিধা নাই। ছিলাম একটা ভালো বিল্ডিং হোক, ওয়াশরুম আছে, আমরা ভালো বিল্ডিং দিয়ে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা করেন। যেহেতু এখানে আপনারা যাচ্ছেন না, আরেক জায়গায় যাচ্ছেন, এই চেষ্টাটা আমি করবো, এইটুকু আমি আপনাদেরকে কথা দিতে পারি। ঠিক আছে, তাহলে আপনারা এখন ধীরে ধীরে চলে যান। আমার এই কথাগুলি আমি আমার স্যারকে বলবো এবং সামনে যে পরিত্যক্ত বিল্ডিং আছে ওইখানে আমি দরকার হলে ইঞ্জিনিয়ারিং অফিস থেকে সার্ভে করে আমি চেষ্টা করবো। তাজা সংবাদ, কুষ্টিয়া।